মাসি ফরিংগুলো সব ঢুকে গেছে যে। এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিংগুলো আমার ঘরের ভিতরে ঢুকাচ্ছিস কেন? এই তোর চোখ না দেখতে পাচ্ছিস না? বারবার বলছি তুই আমার ঘরের ভিতরে ফরিং দুটো ঢুকেছিস কেন বলতে? ও মাসি কি রে? আমাদের বাড়িতে ফরিং খাবে বলে পাখিটা অপেক্ষা করে বসে আছে। তো অপেক্ষা করে তুই মাঠে যা। তা মাঠেই তো গাইলাম। ওই জঙ্গলে যা। তুই আমার ঘরের মধ্যে ঢুকে বসে আছিস। এই তোর চোখ না তুই যেখানে যেখানে মারছিস কেন? বাইরে কত ফরিং আছে দরগা? ফরিং যেখানে বইবি সেখানেই মারবো। আচ্ছা বিশাল বাদ যেমনি ওর বাবা তেমনি ও। এই চোখে দেখতে পাচ্ছিস না? তুই ঘরের মধ্যে ফরিংগুলো ঢুকিয়ে বসে আছিস। ঘরে ফরিং আমার দোষ। তো তোর দোষ নাই। তোর দোষ নাই। মায়ের বেটে ফাঁক করে বসে আছে তার বেলায় দোষ নাই। এই একদম আমার ফরিং ধরাই দোষ। এই মুখ সামনে কথা বল। না আপনারা বলেন না ওরা তো মায়ের বেটে ফাঁক করে বসে আছে আর আমার ফরিং ধরতে গেলেই দোষ। কি ফাঁক করেছিস রে? কি ফাঁক করেছিস? দরজাটা ফাঁক করেছিস বলে আমাদের দরজাটা ফাঁক করব কি বন্ধ করব আমাদের ব্যাপার। দরজা ফাঁক করেছিস বলেই তো ফরিং গুনা ঢুকলো। এই একদম কথা বলবি না। তোর মায়ের গায়ে বলছি। এই কি চোখে দেখতে পাচ্ছিস না যেখানে যেখানে মেরে ফরিং ধরছিস? এই একদম কথা বলবি না। আর কি ভাবাছিস না? আর কি ভেবেছিস কি? আমার মাকে তুই তুই আমাদের ঘরে ঢুকে মা বিটিকে মেরে যাচ্ছিস হ্যাঁ? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কি হবে কি? একলা বে মারলি তো আমি বেশ করেছি। একলা বে মারলি তো বেশ করেছি। রাখ শোন একটা কথা বলি আমার বাবাকে চিনিস তো আর কি করবি? আমার বাবার এমনিই মা মরে গেছে হ্যাঁ। বাবার এমনিই মাথা খারাপ হ্যাঁ। আর তোরও বাবা নাই তোর মাকে যদি আমার বাবা দেখে হ্যাঁ কি হবে কি? এই গরুর মতো হক্কা ছেড়ে দেবে কি করবি কি? আমি যাচ্ছি হ্যাঁ। আমার বাবাকে নিয়ে আসবো আমার বাবাকে কি করবো জানিস তো তোর মায়ের ব্যবস্থা করি কি করবে কি রে? কি করবে কি? বাবাকে ডাকবো তোর মায়ের ব্যবস্থা কি করবে কি? যা পারিস করে নেগা যা। ও মা ওর কথা মাননা তো। এ গামলা মুখে কি হলো কি? আনছে সেই তবলা মুখোকে কে নিয়ে আয়। তোর তোর গামলা চোদ্দ গোষ্ঠীকে করবি ডেকে নিয়ে তোমরা। আয়। কিচ্ছু তোর করতে মায়ের পারবি না। গবানি এ কি করবি? তোর মায়ের যা করবে যা। যা ডেকে নিয়ে আয়। তোর চোদ্দ গোষ্ঠীকে ডেকে নিয়ে আয়। এই তো মা আমার শরীর খারাপ শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেলাম তো ডাক্তারে বলেছে ওই চ্যাংচিঙ্গুরি মাছ খেতে কোথায় যাব মা মাছ ধরতে? কেন ওই খালে যাবে হ্যাঁ ওই খালে বিলে যাব। ওখানে না মা বড় বড় মাছ হয়েছে। বড় মাছ ধরবি না ছোট ছোট ওই ল্যাটা মাছ ওই জিওল মাছ ওই কই মাছ চিংড়ি মাছ এইসব মাছ ধরে নিয়ে আসতে হবে। আরে তুই আর মশারি তো লাগবে মা। সব রেডি করা আছে চল তোকে পাঠিয়ে দিচ্ছি মাছ ধরতে চল আয় শালা ওই জন্যই বলে ছেলে আর মানুষের হয় রে ভাই হ্যাঁ হারামি ছেলে সে কখন সে 2.5 ঘন্টা হয়ে গেল আধার ফরিং ধরতে গিয়েছে আসার নাম আছে পাখিটা মনে হয় মরার দিক থেকে আর পাখিটা বাজবে না কি হলো বে ওই মারলো কে ওই যে ওই পাড়ায় কে রে ওই যে মাসে মাসে ভাতার পাল্টায় ওই যে সবার ভাতা নাই একটাও এই যে বিধবা হয়ে পড়ে আছে ওই যে পুঁটির মা ওই যে ওদের বাচ্চা আমার মারলো তা তুই তো মাঠে আধা ফরিং ধরতে গেছিস তোকে ওদের বাড়িতে পেয়ে মারলো মানে ওরা যে ফাঁক করে বসেছিল তার বেলায় তুই নাই আর আমি ফরিংটা ধরতে গেছি আর আমাকে মারতে লেগেছে ফাঁক করে বসছিল মানে ওরা দুজনে ঘরে দুই মায়ের বেটিতে ঘরের দরজাটা বন্ধ করতে হবে না বাড়ির দরজাটা খুলে দিয়েছে ফরিং মানে আমি তাড়াচ্ছি আর ওদের ঘরে সব ঢুকে গেছে ঘরে ঢুকেছি আমার মারলো তা ওদের ঘরে তুই ঢুকবি কেন ফরিং মানে ঢুকেছি কিছু তা ফরিং ঢুকে মাঠে আর ফরিং ছিল না ও তাহলে আমারই দোষ আরে বাবা ওটা পর ব্যক্তির ঘর হ্যাঁ। ওদের মা বেটি ওদের দরজা খুলে রাখুক বন্ধ রাখুক ওরা মেয়ে ছেলে বাড়িতে ভেতরে কেমন আছে না আছে তুই না বলে কয়ে তুই তার ঘরে ঢুকে পড়বি হ্যাঁ আয় ভাত খেলে
করবো না। ও চান করি নাই? না চান করিনি তো। তাহলে কাজ কর, যা চান করে আয়গা। ভাত হয়ে গেছে? হ্যাঁ। তুমি ভাত বারো, আমি চানটা করে আসি। আরে বাবা ভাত হয়ে গেলে কখন থেকে বসে আছি, আমারও খিদে পেয়েছে গো। বাবা গরু পুঁতি দিয়ে এসছি তো, গরু আনতে হবে না? গরু পুঁতি দিয়ে রে, মদ পুঁতিছিস তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আরে আগে খেয়ে নে, খেয়ে নিয়ে আসবি। সেই বই কাল আনবো। হ্যাঁ এখন তুই চানটা ঝড় করে চলাই। শোন, দেরি করিস না, তাড়াতাড়ি চান করে চলাই। তুমি ভাত বারো, আমি আসছি। হ্যাঁ ভাত বাড়ছি, এসে ভাত খাবি, দেরি করবি না। দেখ আমিও যাই, গিয়ে হাত মুখটা একটু ধুয়েই আসি, দিয়ে এসে ভাত খেতে বসবি। এইখানেই ধরবো, এইখান থেকে এক পা সরবো না, এইখানেই মাছ ধরবো আমি। ওই আমি মাছ ধরবার কি জানি, ও খালা তোর প্রেমে পড়ে আমি হয়েছি বাঘ দিনে, খালা তোর প্রেমে পড়ে আমি। কে? এই কে? কার 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 পৌর্ণাস আর কার সর্বনাশ? এই কাঁদছিস কেন? এই! চুপ, কাঁদবি না, কাঁদবি না, চুপ। সেই ওরা দুই মায়ের বিটি আমাকে মেরেছিল না ঘরে, এবার ও তো মাঠটা একলা পড়ে গিয়েছে। এবার দেখছে তো এইবার আমার ব্যবস্থা হবে, ও ভয়ে কাঁদতে লেগেছে। ওকে কাঁদাইলে হবে না, ওকে ভাব করি মারতে হবে। এই পুটি, হ্যাঁ বল। এ তা কুঞ্চু আছে কেন, ভয় কিসের? না তুই আমার মারবি। না রে না, তো পোঁতে হাত দিয়ে বলছি মারবো না। কোথায় না আমার প্রাণে। আয় আমার কাছে আয়, শুনছি আর কথা বলি শোন। বল। বলছি তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। বলছি তুই তুই এখানে কোথায় কি করবি? এখানে এখানে আমি মাছ ধরতে এসেছি। মাছ? হ্যাঁ ওই মাছ এই তো এই খালে ধরবো। এই খালে মাছ ধরবি? হ্যাঁ এই চান করতে এসছি আমি, তুই খালে মাছ ধরবি? এ আমার মায়ের গায়ে না একটু রক্ত নাই। কি নাই, অক্ত নাই? হ্যাঁ শালা বিশাল শিক্ষিত মেয়ে ছিল। আর তোর মায়ের গায়ে অক্ত নাই, তা কি করবি? ওই জন্য আমার মা বলে যে খালে যা, দেখো ওখানে তুই ছোট ছোট মাছগুলো ধরলে আইগা। এই যার গায়ে রক্ত নাই, মাছ খেলে কি রক্ত মাছ খেতে জানিস? ভেলিয়ে মাছ, ভেলিয়ে মাছ, ভেলিয়ে মাছ রান্নার সময় দেখবি সাদা, ভেতরে যখন ঢুকবে তখন দেখবি লাল হয়ে গেছে। ফেলে মাছ খেলে রক্ত হবে? হ্যাঁ, ভেলিয়ে মাছের রক্ত বেশি। জানি না, আমার মা বলতে ছোট মাছ ধরতে। শোন একটা কথা বলি। বল। বলছি লে দুজনাই মাছ ধরি, তুই ধরবি? আমিও ধরবো তোর সাথে, একসঙ্গে ধরবি, তুই ভাগ করে নেবো মাছ, তোর অর্ধেক আমার অর্ধেক। এ আর্ধেক আর্ধেক করে? হ্যাঁ, তো তোর কাছে তো কিছুই নেই, কি দিয়ে মাছ ধরবি তুই? এই তো আমি হাত করে ধরবো, ছেঁচবো। ছিঁচবি? তোর কাছে কি আছে কি? আমার কাছে ঝুড়ি আছে, মশারি আছে, গামলা আছে, ও জাল আছে? জালও আছে। ওই তো তুই জাল ধরবি আর আমি ছেঁচে দেবো। আগে আগে বাঁধ দিয়ে দে, লম্বা করে বাঁধ দিয়ে দে, হুম। দিয়ে এইদিকে জলটা এইদিকে মেরে দেবো, হ্যাঁ। তুই মাছ করে ধরে নেবো। ঠিক তো? হ্যাঁ। আর্ধেক আর্ধেক করবি তো? হ্যাঁ আধে কাঁধে। চিটিং করবি না তো? না চিটিং করবো না। ঠিক আছে নে। এ গোবরা, আমি তো বাঁধ দিতে পারি না। আমি বাঁধ দিয়ে দিয়েছি তো। তুই দিয়ে দিবি? আচ্ছা, দে। বাঁধ দিতে পারি না? না। তা বাঁধের কি তো খোলা? ওই আমি বাদ দিবার কি জানি, আমি বাদ দিবার কি জানি, খালা তোর প্রেমে পড়ে আমি হয়েছি বাগদি, খালা তোর প্রেমে পড়ে আমি হয়েছি বাগদি।
করে সব মেলি রেখে দিয়েছে, তাই বলছি জল যাওয়া বাদে জল আবার ঘুরিয়ে চলে আসি কেন? তুই তো সব জল আটকে দিয়েছিস, তা জল ফাঁক না দিলে জল যাবে কি করে? আমি কি করে ফাঁক দেবো, তুই ভালো করে ছেঁচ। জালটাও আটকিয়েছে আবার ঘাগরাটাতেও আটকিয়েছে। এই ঘাগরা কুটো কুকুরটাবো খুলে ফেলছে না, মাঠে কেউ নাই, দুজনে ন্যাং চলি তো হয়ে না, নামতে হবে না। খুলি দে খুলি দে, কে খুলে দেবো? ওটা খুলে ফেলছে। না আমি গুটিয়ে নিচ্ছি। বুঝাবে? হ্যাঁ। লে খেঁচে মাইলে আমার কাছে, আমি খেঁচে মাই দিয়া একটু পরা মেয়ে শালা কত গুদা ঘাগরা, বুঝলি তোর এই এত গুদা ঘাগরা তোর পথে ঢুকবে? হ্যাঁ ইঞ্চি দিলাম, পিছনে কুতা মেরে ইঞ্চি দিলাম আর খুলবে না। এইবার ধর জালটা ধর, সরাই কি সরাই, বাবার জন্মে জাল ধরতেও জানিস না, তুই কাপড়টা যে গুটিতে বললাম তো জালটা এমন আটকে দিয়েছিস, জালটা ফাঁক করে ধর। তুই এত বড় মেয়ে ফাঁক করতে পারিস না, তুই দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। জালটা সরা, জালটা সরা, আবার ঘুরছে, কি হয়েছে বল, পড়ে যাবো না? পড়ে গেলে আরো ভালো লাগবে। তুই আমার মাথাটা থাকে নাকি? তুই যত ফাঁক করছিস না কি বলে, আমি তোর সাথে মাছ ধরবো না, তুই বাড়ি চল যা। হ্যাঁ রে, মনে হচ্ছে যেন জল, তুই যা ফাঁক করেছিস যেন মনে হচ্ছে জলটা আসেই মরে যাবে। চল আমি তোর সাথে মাছ ধরবো না, তুই বাড়ি যা। তুই আমার দিকে মুখ কর, সামনে কর, হ্যাঁ দিয়ে ওই দিকে পিছু কর, হ্যাঁ। তুই জালটাকে সামনে ধর, এরকম করে পাটা ফাঁক করবি যেন জলটা চলে যায়। তোকেও 10 টাকা দিয়েছে, আমাকেও 10 টাকা দিয়েছে, আমাকে দিয়েছে, তোকে ভাগ করি, আবার ভাগ আবার দেবে, সারাদিন দেবে। শোন ডাকছে যা। আমার জামাই ডাকছে যা। পয়সা লিয়া লাগে, ও লুবি আছে একবার। ডাক তো যা, আবার দেবে। এই তুই ধরতে বলেছি তো? হ্যাঁ এই শোন, তুই বেইমানি করলি কেন? কিসের তুই যখন একটা মাছ দেখলি তো পুক করে ভরে দিলি বারকা। মাছ লয় রে খাপি, বেঙ্গাছি বেঙ্গাছি। কই আমি দেখবো দেখবো, তুই কোথা ভরলে আমি দেখবো। জোরে সোরে হাত ভরবি না বলে দিছি, আমি খালি জোরে সোরে হাত ভরি দেবো। তুই কিন্তু বেইমানি করছিস বলে দিলাম। বেইমান বেইমান করবি না বলে দিছি, মাছ পাই নাই বলছি আর বেইমান বেইমান করছিস পাসনি তো? না। সত্যি কথা বলছিস? শালি এই দিকে মুখে দেখি ফেলছে। মাছ শুধু কানা হয়ে যাবে, যেখানে মাছ ভরিয়ে দিয়েছে কারো বাবারও ক্ষমতা নেই মাছ বার করে। এ ছাড় ছাড় ছাড়। এই ছ্যাঁচ ছ্যাঁচ করে না, ছেঁচবো তো বটেই, তোকেই ছেঁচবো। দেখবি না? শোন না, কি হয়েছে? বলছি বলছি মাছ রাখ, কোথা রাখবো? তুই তো মাছ ধরলি। না রে মাছ না তো, মনে করলাম মাছ, কিন্তু মাছ না কাদা। তোর মাকে আমি আজীবন কাল বিশ্বাস করি নাই, তোর বিশ্বাস করি না। বলছি মাছ ধরিনি। মাছ তুই ধরেছিস, অন্যায় কথা বলবি না। না, ধরিনি বলছি। মাছ রেখে দে বলে দিছি, ধরিনি। মাছ যদি না রেখে দিস আমি কিন্তু মারামারি লাগিয়ে দেবো। তুইও ধরেছিস, আমিও ধরেছি, সদবদ হয়ে গেছে। আমি বেটা ছেলে, আমি ধরতে পারি, তোর বাবার কি? ও জাল আমার, মশারি আমার, ঝুড়ি আমার, আর তুই মাছ ধরবি? আর কেলানিটা আমার, তোর সব আমার একটা। যা ভালো কথা বলছি, জাল রেখে দে, দিয়ে মাছটা বার কর, না মাছ ভাগ করবো। না, তুই তোরটা বার কর, আমারটা বার করবো। মাছ বার কর।
বার করলি শোন আমি দেখেছি মাছ ওখানেই আছে না নেই বার কর না নেই বার কর তোকে বার কর আগে। আমি দেবো না। আমিও দেবো না আমিও দেবো না তুই আমায় বুঝতে মারলি তো? পেরেছি। তুই আমাকে মারলি তো? যা পাস করলি রে, হ্যাঁ? যা। আমার মাকে ডেকে নিয়ে আসবি। যা। তোকেও দেখবি কি করবো? তোর বাপ তুই যা। দেখ আমার মাকে ডেকে নিয়ে আসবি। তুই যা পাস করলি গে, যা এই ঝামেলা কই না নাই ছিল না পালিয়ে গিয়েছিল নাকি রা? ওই জন্য আমি বলতে পারবো না যে গাবে তাকে ডাকুতি গাও করাবো হ্যাঁ আমাকে সারা রাত এনে টাকা দিয়ে কালকে আমি একটা ট্র্যাক্টর কিনবো এই আর দিই না আমি কথা বলতে পারছি না আরো বার করেই যাচ্ছে আমি অক্ষা মাল দিতে পারবো না এই আমার এই গোষ্ঠীকে আমি টাকা নিতে পারি নাই ওকে মানা করেছি ও আর দেবে না এই না দেওয়ার জন্য একটু তালি মারতো ভাই এদের মন নাই তালি মারার এই যা এই ছড়িকে মারলাম চলে গেলে জাল ঝুড়ি গেলেই যাবে এ পুটি সে তো পালিয়ে গেছে ওই রাস্তার ধারে বাড়ি তো ওইদিকে যাবো দিয়ে ওদের বাড়িতে পাঁচি দিয়ে ওটা টান মেরে ফেলতে ওদের ঘর চলে যাবো আমার পুটিকে পাঠিয়েছি কখন মাছ ধরতে এখনো পর্যন্ত ফিরে আসলো না ও বোধহয় মাছ পেয়েছে কি জানে না ছেলেদের সঙ্গে খেলা করছে কি জানে এ কাঁদছিস কেন এ কাঁদছিস কেন কাঁদছিস কেন ওই গোবরা, ঝুড়ি গেল কই ওই গোবরা নিয়ে নিয়েছে সব। হ্যাঁ সব নিয়ে নিয়েছে মা। তোর মাছ কই মাছও নিয়ে নিয়েছে। কি হয়েছে জানো মা? আমি প্রথমে গেছিলাম খালে মাছ ধরতে। হ্যাঁ। তো গোবরা এলো, গোবরার হাতে কিছু ছিল না, ঝুড়ি কোদাল কিচ্ছু ছিল না। ছিল না। সব আমি নিয়ে গেছিলাম। তো গোবরা বললো আমি তাহলে বাঁধ দিয়ে দিয়েছি, তুই তো বাঁধ দিতে পারিস না, না। তাহলে আমি বাঁধ দিয়েছি আর জল ছেঁচে দেবো, যা মাছ পাবো দুজনে মিলে ভাগ করে নিয়ে নেবো। জানো তো মা কি গোবরা করে জল দেখি? জল ছেঁচতে ছেঁচতে একটা মাছ দেখলো, ফকাত করে প্যান্টের তলায় ভরে নিল। হ্যাঁ আমি ওকে বললাম তুই মাছ বার কর, তুই মাছ বার কর। ও বার করলো না। আমিও একটা মাছ দেখতে পেয়ে আমিও ভরে নিয়েছি। আর ও দুজনে সমান সমান হয়ে সমান সমান হয়ে গেছে। মা আমার কোনো কথা শুনলো না, আমাকে কি মার মারলো। তোকে মেরেছে তোকে সত্যি করে মেরেছে তো মেরেছে, খুব মেরেছে। আজকে ওকে উলাউটে যদি আসে আমার বাড়িতে আর ওই জালার ঝুড়ি কই আমি ফেলে দিয়ে পালিয়ে এসেছি, গোবরা সব নিয়ে। ঠিক করেছিস ও জাল ঝুড়ি দিতে আমার বাড়িতে আসবে আর তখন আমরা দু মা বিটি ধরে ওই মার বইতে পারবে না আসুক ছুরা আমার বাড়িতে দেখ আর কি করি এই, দেখ সন্ধ্যা হয়ে গেছে, তুই এখানে ঘুমা আর আমি এই পাশে শুয়ে পড়ি ডোরালি কি মনে করেছিস
পারি নাই, হ্যাঁ। সেদিন শুধু রাগ দেখিয়েছিলাম। হ্যাঁ। আজকে দেখ কি করি, কি করবি কি তুই? আজকে কি তোর করবি কি? ব্যবস্থা করে দেবো। কি করবি কি তুই? ডাকবো আজকে কাকে ডাকবি? তোর ভাতারকে। আমার ভাত মরে চলে গেছে। না, আবার নতুন আইবে ভাতার, তোর ব্যবস্থা করবো। কি করবি কি? দেখকে নিয়ে এত 14 গোষ্ঠীকে কিছু করতে পারবি না। এ বাবা, তোর বাবা বেঁচে আছে? চেনাই তোর বেঁচে আছে? দেখে তোর বাবা কি করবে? নিয়ে বাবা, যাবে। এ বাবা, এ বাবা, ও বাবা। মাস্টারি ঘরে এসে, মাস্টারি ঘরে এসে। বে তবে তুই যে অসংখ্য 14 গোষ্ঠী কি করে? তুই যে এই ছোড়া তুই যে গা ধুতে গেলি, হ্যাঁ, কার বাড়ি বেটা? এই তো সেই ভাতার খাকিতে বাড়িটা। ওই তো ওই সেই ওই ওর মেয়ে গো গো পুঁটি। বে তুই শালা যেখানে যাচ্ছিস পুটির পৌঁছাচ্ছিস না কেন বে? আমি তো পুকুরে ওই চান পেতে যাচ্ছিলাম, আর ওই ছুরি বলছে রাস্তা ধরে বলছে মাছ ধরবো চ। দুদিন মাছ ধরলাম, দিয়ে আমার সাথে ঝগড়া করে জাল আর ঝুড়ি ফেলে দিয়ে পালিয়ে এলো। দিয়ে আমি জাল ঝুড়িটা দিতে এসেছি, বিধবাটা ওই গুতুম পচা মেয়েটা, ওই যে গামলা মুখিটা বেশি করে মারলো। কি মারা মারলো আমাকে, কাকে মেরেছে? আমাকে প্রত্যেক দিনই মারছে। এ তুই কি মার খাওয়ার জন্য হয়েছিস নাকি বে? তাই তো বলছি, তুই বাটি মুখো কিছুই বলেই না। গ্রামের লোকরা মারছে আর বাটি, এই বলবো না মানে ওর ভাতার নাই কেউ মার নাই। এখানে ও আজ অসংখ্য লাগলো। আজ মেরেই দেবো। এই ও চিন্তা করে আছে, আমরা যখন বলবো ও তখন বলবে। সতীনদের জন্য ছেলে তৈরি করেছি নাকি বে? বাবা, ছেলে মারবে? ওর তো স্বামী নাই, হ্যাঁ। ও একলা মেয়ে ছেলে। চলো তুই বাপ বেটাই আচ্ছা ধর দিদি। শরীর খুব খারাপ তুমি বাবা। ধরবে তো, যা দেয়ার আমি দেবো, তুমি ধরি দেখো। দেখ তোর মা অনেকদিন মরে গেছে, তুই আমাকে আগে দিস। তুমি আগে, আমি মারবো আগে। হ্যাঁ তুমি আগে মারবে। হ্যাঁ। চলো গুষ্টিকে বেশি দাও, চলো। আর কি হয়েছে কি? কি হয়েছে কি? শোনো মাসি, একটা কথা বলি। আর কি শুনবে? বাড়িতে পেয়ে ছোট ছেলেকে মারতে নয়। হ্যাঁ, তুই ছোট। আমাকে আমি ছোট লাই, ছোট? তোমার মেয়ে ছোট, আমিও ছোট, আমরা ছোট লাই। আমরা তো কবে থেকেই ছোট। আর তাই কি হয়েছে কি? তাই আমাকে তোমার মারাটা উচিত হয়েছে? মারবে না। হ্যাঁ, আমার মারা উচিত হয়েছে। আমার মেয়েকে একা পেয়ে মেরে তো গোবরা, মারবো না, ওই ছেড়ে দেবো নাকি? ওই জন্যই তো তোমার ব্যবস্থা করব। কি করবে কি? ওই দেখ, কি? ওই দেখ কাকে নিচি দেখ। টাকা নিচ্ছি। করবে কি? ওই দেখ, হুদুদ করছে, ছাড় মতো করছে, রাখ। হনুমানের বাচ্চা। দেখ। দেখ, হনুমান। বাপ বেটাই একবারে বাঁদরের মতন, বাপ বেটাই বাঁদরের মতন হয়ে আছে, বাঁদর। এবার বাঁদর কেমন বেগুন খাবে দেখ। এখন বলে বেগুন খাবে। বেগুন খাওয়া দেখেছি বাঁদরের? না দেখি নাই। বাবা, বাঁদরের কাজ হচ্ছে উঁচু জায়গা সমান করা। দু পেয়ে চলো, তুমি আমাকে সরিয়ে দিচ্ছ কেন? বে তুই আমায় কেন ডেকেছিস? ওই ঝগড়া করে মারি। দাঁড়া আমি আগে কথা বলেছি। হ্যাঁ, তুমি কথা বলো। তারপরে ভাবি। হ্যাঁ, তাই বলো। আগে কথা বলি। কিন্তু মারতে হবে, শোন মেয়ে ছেলে। ওই ভাতার খাকিকে মারতে হবে আগে। ছি 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 মুখ ছি করি না। হ্যাঁ, মুখ কিছু করবো আর না। আমি তো বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে কেন মারামারিতে পারে না জানিস? কেন বেটা ছেলে হচ্ছে বদমাইশ। কিরকম? এই যে কথাই মাগি হ্যাঁ। সতীন ছিনাল এ বলে ফেলে না, পার্টিতে ওইখানেই বেটা ছেলেরা হেরে যায়। ও দেখো, ভদ্র ভাবে মারবো। ও দেখ, আমার বাবা একদম ব্যবস্থা করেছে। অসুখ হবে না। কি করবে দেখি? এ শালা বড় বড় কথা বলে ধরে কাজ রুখে রাখুন। চুপ কর। ওই জন্য তো তোমাকে ডেকে এনেছি। বেশি বাজাই না, শুনতে পাচ্ছি না, কি হয়েছে কি? এই! এই বেটা, হ্যাঁ, গুদানে যা, হ্যাঁ? গুদা পাড়াটা। আমার চেহারাটা ভালো রে। এই যা, কি হলো? শুনুন, কি হয়েছে কি? এই মেয়েটা কার আপনার? এই মেয়েটা আমার। মাকে বিটি। পোঁতটা কি গুদা গো? সত্যি কথাই বলছি বাবা, পোঁতে হাত দিয়ে বলছি, দেখো তো। না তোর মা কিন্তু আমার দিকে পেছন করেই সত্য বুঝছিস? হ্যাঁ, আমরা তো পিছনেরই লোক। তোর কি করবো দেখ আজকে। যা বাস করে নিবি, যা এটা আমার বাবা যাচ্ছে। যা, তোর বাবা কি করবে? এই যা, আরে কি বলছেন কি? আরে আপনি কি ভেবেছেন কি? হ্যাঁ, ছেলে কথা শুনে আপনি মাতারি করতেন?
বললে আমিও বলবো। কি হয়েছে বলো? আরে শালা আমাকে বলতে দেবে? বলছিস তো বেশি এদিক করবি না, মাথা গরম করবি না বলে দিচ্ছি। বলছি আমরা দুই ভাই, এক ভাই তোকে বিয়ে করবে, এক ভাই তোর মেয়ে করবে। এই বলছি দেখ তোর মায়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ আমারও বয়স হয়ে গেছে। তা বয়স হয়ে গেছে, তুমি বয়স হলার কাছে যাও। যার বয়স কম আমাকে ছাড়ো। তোর মায়ের সাথে আমার বাবা ঝগড়া। কি ভাবছিস? বলছি তোর মায়ের সঙ্গে আজ ঝগড়া হচ্ছে, আবার আমাদের কালকে ভাব হয়ে যাবে। তা তুই যে ছোট বড় মেয়ে আমাদের ভেতরে কথা বলছিস, এ মা কি তোর কি গপন? সব থেকে ব্যাপার হচ্ছে, সব থেকে ব্যাপার হচ্ছে এই যে খন্নান ভাতারে যা, এই যে ভুতানো যা, পাক্কা হার আমি মেয়ে সেটা। বাবা ওকে বাবা হয়নি না। এটা করছো নাকি মানামানি করছো? তোর জন্য তৈরি করেনি। আমার ছেলেকে চেষ্টা কি তোরা? চেষ্টা কি? একদম আমাদের কথা বলবি না বেশি। বাবা লাগবে না ওঠো। আমি মার খেয়ে মরে গেলি উঠবা। ছেলের মা হয়ে ছেলে মারিস, মাকি তোর লজ্জা লাগে না? ওই জন্য অল্প বয়সে তো স্বামী মরে গেছে। একদম কথা বলবি না। তুই তো ভেবেছিস নি? সে ভাতারে মাথা খেয়ে একদম কথা বলবি না। ভাতার খাতে কন্যান ভাতারি, কিছু ভাতারি, মনে ভাতারি, তুমি জানো গায়ে হাত দিয়েছো। শরীফ ভাতারি, শরীফ ভাতারি, টুসু ভাতারি, মাকি আবার বুড়ো বয়সে বলছে মানিকের শরীর ঢুকে মাকে বিয়েটা ধান্দা লাগে। হারাম দেখো শালা আমাকে ফেলে দিচ্ছে। এই তো শুধু কলাই পারবি না। কেনা খেলে আর মজা। একবার পুটি না কিনা মেয়েটা, ও ছড়ি ওর মাকে একবার ফেলে দিবি, আমাকে ওপরে একবার চাপিয়ে দিবি। বা এবার আমার টাকা ফেলবে, হ্যাঁ আমার টাকা ফেলবে। আমি সুযোগ পাই উঠতে, তাহলে আমি ফেলবো আবার। তোমার মধ্যে থেকে সকাল হয়ে যাবে। ওটাকে কি দেখাচ্ছে? দেখাই ধাক্কা বলছে আয় আমার এখানে কি আসা হয়ে গেছে। বলছে এ পুতি তোর মা বলছে, তোর মা বলছে এখানে কি আসা হয়ে গেছে। বাবা শোন না, আমার খুব মানে নেশা উঠে গেছে। তুই একটু তেল লিয়াই তো বাপ। ও বাবা জামা কাপড় যা আছে সব টান দিয়ে ফেলবে। ন্যাং ধরে মারামারি করবে। বলবে একটু তেল লিয়াই, তেলটা আমাকে ভালো শুনবে, প্যান্টটা খুলি আমি দাঁড়া। তেলটা আমাকে ভালো করে মাখিয়ে দে, আগে মেরে না নদীতে নেমে পার হয়ে ঠান্ডা লাগবে না। গুডুর পথের বুদ্ধি আছে, মারামারি করিয়ে এই দিক দিয়ে লাল পুকুর পার হবে, তাই ঠান্ডা লাগবে। 1 2 3 বলবো আর লেগে যাবো। কোনে 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 কোনে
তো পড়তে এক একটা পায়ের গিট তো মনে হচ্ছে 80 কেজির উপর। যখনই কাপড় তুলছি যত তুলছি তত গুদা বেরোচ্ছে। মারামারি করবো ভাবলাম কিন্তু পায়ের গিট থেকে আমার বাবা পয়সা সব জড়ো হয়ে গেল। তাহলে এক কাজ করো, তাহলে এক একটা পা দুই বাবারে ধরি এক একটা, পা ধরবি মানে? নাহলে আটকাতে পারবে না একজন ধরলে। চলো আমি ওই জায়গায় বেরিয়ে ফেলবো, তুমি এই গোদাটাকে ধরো তো, তুমি ওর মাকে ধরো, আমি ওই পাঁটিটাকে ধরবো না। মা একদম ছাড়বে না বলে দিচ্ছি, একদম ধুবে ধোলাই। বাবা কি হইলো কি বা? ওর শালা কোনো বিবেক নাই, ওরকম ফেলে মনে হচ্ছে পটাম করে কি ছিঁড়ে গেল মনে হচ্ছে। বিশ্বাস কর ভাই, আমি ওরকম চাই নাই, আমি চিন্তা করলাম যে না বে দড়িটা আন্ডার করে দড়িটা ছিঁড়ে গেছে। না বলছি বাবা বাপ তুই যখন ওর ওপরে ফেললি মনে হচ্ছে যে সে আমাদের গায়ে সোলেমানদের গদিতে পড়েছি। আমরা মনে করছিলাম যে ওকে অবসাদ দেবো, এইবার ও অবসান নিয়েছিল দেবে, ও যা করেছি ওদের দেয়া। কিছুই হয় না এর বিচার। দেখি